মাত্র 30 থেকে 40 মিনিটের মধ্যেই ভৌত আলোক বিজ্ঞান অধ্যায় থেকে আসা 2024 সালের প্রত্যেকটা বোর্ডের সৃজনশীল প্রশ্নের সমাধান তুমি এখানে পাবে, যা তুমি কোথাও পাবে না। ভৌত আলোক বিজ্ঞানের বেসিক সহ সৃজনশীল তুমি শিখতে পারবে। এই 9টা সৃজনশীল তুমি যদি পারো তাহলে ভৌত আলোক বিজ্ঞান অধ্যায় থেকে আসা অসংখ্য সৃজনশীল প্রশ্ন তুমি নিজেই সমাধান করতে পারবে এবং পরীক্ষায় কমনও পাবে, গ্যারান্টি দিচ্ছি। ভৌত আলোক বিজ্ঞান বুঝো না, কিছু পারো না, অধ্যায়টা ভালো লাগে না, আনসার করবে না, শুধু একটাই রিকোয়েস্ট, অন্তত একটা করে সৃজনশীল দেখবে, একটা করে সৃজনশীল খাতা নিজে করবে, তাহলে দেখবে এই অধ্যায় সম্পূর্ণ তোমার ক্লিয়ার হয়ে যাবে। এটা শুধু ক্লাস দেখা নয়, ক্লাসের পড়া তুমি এই সম্পূর্ণ ক্লাসে তোমার কমপ্লিট হয়ে যাবে। তোমরা জানো যে রিসেন্ট বোর্ড প্রশ্ন থেকে, সৃজনশীল প্রশ্ন থেকে কলেজেও প্রশ্ন হয় এবং বোর্ডেও প্রশ্ন হয় এবং কমন পড়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই 2024 সালের ভৌত আলোক বিজ্ঞানের অধ্যায়ের এই সৃজনশীলগুলো যদি তুমি সমাধান করো তাহলে এখান থেকে তুমি তোমার পরীক্ষায় প্রশ্ন কমন পাবেই পাবে। ভৌত আলোক বিজ্ঞান ঢাকা বোর্ড 2024, এইটা এখানে একটা ব্যতিচার দেওয়া আছে, ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা। এখানে যে একটা চির, এখানে একটা চির, এটা একটা আলোক উৎস, এই জায়গায় একটা আলোক উৎস। তো দুইটা চিরের মধ্যবর্তী দূরত্বকে প্রকাশ করা হয় এ দ্বারা অথবা ডি দ্বারা। কোথাও এ দ্বারা প্রকাশ করা হয়, কোথাও ডি দ্বারা প্রকাশ করা হয়, দুইটাই কারেক্ট। চির থেকে পর্দার দূরত্ব ডি, আর এখানে একটা পর্দা আছে, এটা হচ্ছে কেন্দ্রীয় চরম। কেন্দ্রীয় চরম থেকে এই জায়গায় হচ্ছে তোমার পি বিন্দু। তো প্রশ্ন বলছে কি? প্রশ্ন বলছে যে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা সম্পন্ন করতে চিরের দূরত্ব দেওয়া আছে এ অথবা ডি দেওয়া আছে মিলিমিটারে, অবশ্যই মিটারে নিয়ে আসবে 10⁻³ দ্বারা ভাগ করে। চির থেকে পর্দার দূরত্ব, এটা হচ্ছে চির, এখানে চির আর এখানে পর্দা, এই মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ক্যাপিটাল ডি, 1 মিটার দেওয়া আছে। এবার বলছে পি বিন্দুতে সৃষ্ট ডোরার ক্ষেত্রে ব্যবহৃত আলো তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে যে আলো ব্যবহার করা হয়েছে সেই আলো তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে ল্যামডা, অ্যাংস্ট্রম এককে দেওয়া আছে, অবশ্যই 10⁻10⁻10 দ্বারা গুণ করলে অবশ্যই মিটারে নিয়ে আসবে। এবার এখানে পথ পার্থক্য পাওয়া গেল, এই পি বিন্দুতে যে আলোটা পড়লো, তরঙ্গটা পড়লো, পথ পার্থক্য পাওয়া গেল কত? এটা দেওয়া আছে পথ পার্থক্য। প্রশ্নে দেওয়া আছে এতটুকু পথ পার্থক্য পাওয়া গেল। তো প্রথম প্রশ্নে জিজ্ঞেস করছে যে উদ্দীপকে পর্দায় সৃষ্ট ডোরা ব্যবধান নির্ণয় করো। পরপর দুটা উজ্জ্বল ডোরা, পরপর দুটা অন্ধকার ডোরা বা ডোরা ব্যবধানকে প্রকাশ করা হয়। কোনো বইতে ভিটা দিয়ে ইউজ করা হয়েছে, ডেল এক্স দ্বারা ব্যবহার করা হয়েছে, কিন্তু সূত্র সেম। ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, ডি পর্দা থেকে চিরের দূরত্ব, আর চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এ ইউজ করা হয়, ডি ইউজ করা হয়, একটা ইউজ করলেই হইল। তাহলে এখানে আমরা ল্যামডার মান জানি, বসাই দিব, ডি এর মান জানি, বসাই দিব, আর এর মান জানি, বসাই দিব। অবশ্যই এককগুলো ঠিক করে নিবাই, তাহলে ডোরা ব্যবধান পেয়ে যাব। ঘ নম্বর অঙ্কে আমরা এর মান জানি, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব জানি, পর্দা থেকে চিরের দূরত্ব জানি, ল্যামডার মান জানি। এই সবগুলো যদি বসাই তাহলে ভিটা লেখে কেউ লেখে ডেল এক্স, সেটা হচ্ছে ডোরা ব্যবধান। আমরা এখানে যদি মান বসাই পেয়ে যাব এত মিলিমিটার হচ্ছে ডোরা ব্যবধান। গ নম্বর প্রশ্ন বলছে পি বিন্দুতে কী ধরনের ব্যতিচার তৈরি হবে? ব্যতিচার কি হয়? গঠনমূলক ব্যতিচার, ধ্বংসাত্মক ব্যতিচার, চরম, অবম, আলো, তারপর হচ্ছে অন্ধকার, এটাই হইতে পারে। তো এখন বলছে এখানে ব্যতিচার হচ্ছে কি গঠনমূলক না ধ্বংসাত্মক, কী ধরনের ব্যতিচার সৃষ্টি হতে পারে? তো একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে কি দশা পার্থক্য। এটা হচ্ছে এত ইম্পর্টেন্ট, একটা এমসিকিউ হলো আসবে এই সূত্র দিয়ে। দশা পার্থক্য ইজিক্যালস টু 2π/λ ইন্টু পথ পার্থক্য। এই সূত্র দিয়ে কেন গেলাম? কারণ প্রশ্নের মধ্যে কিন্তু আমাকে পথ পার্থক্য বলে দিছে পি বিন্দুর। এই পি বিন্দুর হচ্ছে তোমার পথ পার্থক্য বলে দিছে। তাহলে এই ফর্মুলার মধ্যে পথ পার্থক্যের মানটা বসাবো। ল্যামডার মানটা আমি জানি, অবশ্যই 10⁻10 দ্বারা গুণ করে দিবে, তাহলে আমি দশা পার্থক্য পেয়ে যাব। এবার আসি, দশা পার্থক্য যখন করব তখন হচ্ছে পথ পার্থক্যকে 2 দিয়ে গুণ করে ল্যামডা দিয়ে ভাগ করব। পাইকে ধরবো না, পাই যেমন ছিল তেমনই রেখে দিব, পায়ের কোনো মান বসাবো না, পাইকে রেখে দিব। এবার পথ পার্থক্যকে 2 দিয়ে গুণ করে ল্যামডা দিয়ে ভাগ করলে যদি মানটা জোর আসে তাহলে সেখানে গঠনমূলক ব্যতিচার তৈরি হয়েছিল, আর যদি পায়ের বিজোড় গুণিতক আসে তাহলে সেখানে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হয়েছিল। তো আমাকে এখানে এই পথ পার্থক্য, ল্যামডার মান আর 2 এগুলো সব বসানোর পর দেখতে হবে যে জোর পায়ে আসে না বিজোড় পায়ে আসে। যদি জোর আসে তাহলে গঠনমূলক, আর যদি বিজোড় আসে ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হবে। পথ পার্থক্যের মান আমি অলরেডি জানি, পথ পার্থক্যের মানকে ধরলাম আমরা এক্স, আর ল্যামডার মান দেওয়া আছে অ্যাংস্ট্রমে, 10⁻10 দ্বারা গুণ করলে চলে আসবে মিটারে। এখানে সবগুলোর মধ্যে মান বসাবো, কিন্তু পায়ের মান বসাবো না, পাইকে রেখে বাকি সবগুলো করার পর দেখো তো মান আসছে কত? 8π। 8π হচ্ছে জোর গুণিতক। তাহলে আমরা জানি যদি জোর গুণিতক হয় তাহলে গঠনমূলক ব্যতিচার তৈরি হবে, আর যদি বেজোড় আসতো তাহলে হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার পাওয়া যেত। পরের প্রশ্ন সমাধানের জন্য আমাদের লাগবে অপবর্তন। অপবর্তন 2 ধরনের, একক চির দ্বারা অপবর্তন, গ্রেটিং দ্বারা অপবর্তন। এখন যে প্রশ্নটা সলভ করবো সেখানে গ্রেটিং দ্বারা অপবর্তন লাগবে। গ্রেটিং দ্বারা কি? এরকম হচ্ছে অনেকগুলো দাগ কাটা থাকবে, এরকম চির থাকবে অনেকগুলো।
তো তখন হচ্ছে গ্রেটিং দ্বারা অপবর্তন প্রশ্নের মধ্যে বলে দিবা। যদি একটা চির থাকে তাহলে একক চির দ্বারা অপবর্তন। গ্রেটিং দ্বারা অপবর্তনের ক্ষেত্রে সূত্র হচ্ছে অবমের শর্ত হচ্ছে এইটা এবং চরমের শর্ত হচ্ছে এইটা। অবমের ক্ষেত্রে সূত্র হচ্ছে ডি সাইন থিটা 2n + 1 λ/2, আর এখানে হচ্ছে ডি সাইন থিটা n ল্যামডা, এখানে ডি সাইন থিটা m ল্যামডা এখানে এগুলি দেওয়া আছে। আর মনে রাখবা এখানে হচ্ছে তোমার এই ডিটা হচ্ছে a + b এর যোগফল। রাজশাহী বোর্ড 2024 অপবর্তন গ্রেটিং ব্যবহার করে আলোর অপবর্তন পর্যবেক্ষণ করেছিল। অপবর্তন গ্রেটিংয়ে চির ও দাগের বেধ, মানে চিরের দৈর্ঘ্য এবং দাগের দৈর্ঘ্য, বা চির এবং দাগের হচ্ছে প্রস্থ কতটুকু দেওয়া আছে। চিরের দৈর্ঘ্যটা বা প্রস্থটাকে বলি আমরা এ, আর দাগের দাগটাকে বলি আমরা কি বি। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এবার a + b করলেই আমরা পেয়ে যাব গ্রেটিং ধ্রুবক ডি। তাহলে আমার এখানে ডি লাগবে, তাহলে এই দুইটাকে যোগ করলে আমরা পাবো কি ডি। ব্যবহৃত তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দেওয়া আছে অ্যাংস্ট্রম এককে 10⁻⁻10 দ্বারা গুণ করব। পর্দার কেন্দ্রীয় চরমের উভয় পাশে চরম দেখতে পেল। বলছে প্রথম ক্রমের উজ্জ্বল রেখার জন্য অপবর্তন কোণ কত। প্রথম ক্রম বলছে দেখে এই জন্য এনের মান 1। প্রথম ক্রম বলছে দেখে এনের মান কত 1। আর এখানে আমরা বলছিলাম চরম আর অবম, চরম উজ্জ্বল আলো এগুলো সব সেম, আর অবম অন্ধকার এগুলো সব হচ্ছে সেম। এখন বলছে উজ্জ্বল চরমের জন্য, তাহলে চরমের জন্য কিন্তু সূত্র আমরা শিখে আসছিলাম ডি সাইন থিটা n ল্যামডা। আর যখন অবম বলবে তখন সূত্র হচ্ছে ডি সাইন থিটা 2n + 1 λ/2। তাহলে যেহেতু আমাকে উজ্জ্বল বা চরমের ক্ষেত্রে বলছে অপবর্তন কোণ, তাহলে আমরা এই সূত্র দিয়ে যাব। আর যখন অবমের কথা চিন্তা করব তখন আমরা এই সূত্র দিয়ে যাব। প্রথম ক্রমের উজ্জ্বল রেখার জন্য অপবর্তন কোণ বের করতে হবে। এখানে থিটার মান আমাকে বের করতে হবে। ডি এর মান আমরা জানি এ, আর বি যোগ করলেই পাবো কি ডি। আর এখানে ল্যামডার মান আমরা জানি, আর এখানে বলছে প্রথম ক্রমের উজ্জ্বল, তাহলে এনের মান আমরা জানি, তাহলে আননোন কি আমার থিটার মান। তাহলে থিটার মান অপবর্তন কোণ এখানে জানতে চেয়েছে। চিরের বেদ এ দেওয়া আছে, দাগের বেদ বি দেওয়া আছে, গ্রেটিং ধ্রুবক ডি = a + b। মিলিমিটারে আসলো, মিলিমিটারে রাখা যাবে না, এটাকে মিটারে নিয়ে যেতে হবে 10⁻, এটাকে এই অ্যান্সারটাকে 10⁻³ দ্বারা গুণ করলেই মিটারে চলে আসবে। তরঙ্গ দৈর্ঘ্য অ্যাংস্ট্রম এককে দেওয়া আছে, অবশ্যই এখানে 10⁻10 দ্বারা গুণ করলেই মিটারে চলে আসবে। আর প্রথম ক্রমের উজ্জ্বল রেখা দেখে এনের মান 1। আর আমরা জানি চরম উজ্জ্বল আলোর জন্য সূত্র হচ্ছে অপবর্তন গ্রেটিংয়ের জন্য ডি সাইন থিটা n ল্যামডা। তো ডিটা ভাগক অবস্থায় চলে আসবে, এখানে থিটার মান বের করব। থিটার মানটা এখানে জানতে চেয়েছে অপবর্তন কোণ 3.82 ডিগ্রি। উদ্দীপকে অনুসারে ষষ্ঠ, তাহলে মানে এনের মান হচ্ছে 6। অবমের জন্য অপবর্তন সম্ভব কিনা। এখন অপবর্তন সম্ভব কিনা দুইভাবে বের করা যায়, ঠিক আছে। বেশ কয়েকটা হয়, দুইভাবে না বেশ কয়েকভাবে বের করা যায়। আমরা এখন যেভাবে করব, অবমের যেহেতু বলছে তাহলে অবমের সূত্রে ফেলবো। ডি এর মান আমরা অলরেডি জানি, আর হচ্ছে এখানে যেহেতু ষষ্ঠ বলছে তাহলে এনের মান কিন্তু এখানে 6 বসাবো, আর এখানে কিন্তু প্লাসই হবে। আর ল্যামডার মান এখানে অ্যাংস্ট্রম এককে আছে, এটার মান আমরা অবশ্যই মিটারে নিয়ে গিয়ে বসাবো। বসানোর পরে আমরা এখানে সাইন থিটার মান বের করব। সাইন থিটার মানের রেঞ্জ আমরা জানি যে 1 সমান বা 1 থেকে বড়, 1 সমান অথবা 1 থেকে ছোট। তার মানে মানটা যদি 1 থেকে বড় হয় বা -1 থেকে ছোট হয় তখন ষষ্ঠ অবম বিন্দু পাওয়া সম্ভব না। তো এখন এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে সাইন থিটার মান বের করা। যদি সাইন থিটার মান যদি এই রেঞ্জের মধ্যে পড়ে তাহলে বলবো অপবর্তন সম্ভব, আর এই রেঞ্জের মধ্যে না পড়লে বলবো অপবর্তন সম্ভব না। আর যেহেতু অবমের কথা বলছে তাই এখানে অবমের সূত্র ইউজ করছি। আলো বা উজ্জ্বলের কথা বললে উজ্জ্বলের সূত্র ইউজ করব, আর এখানে অবশ্যই প্লাস দিবে, আর এনের মান কিন্তু 6 বসাবে। আর ডি হচ্ছে আগেরটা থেকে বের করে নিয়ে আসবো, যেটা ছিল সেটাই বসাই দিবে। এখানে সাইন থিটার মান আমরা বের করব। এই অঙ্ককে অন্যভাবেও কিন্তু করা যায়। এর মান জানি, প্রশ্ন বি এর মান জানি, দুটো যোগ করলে ডি পাবো। ডিকে মিলিমিটারে ছিল, অবশ্যই মিটারে নিয়ে আসবো। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা অ্যাংস্ট্রমে ছিল, 10⁻⁻10 দ্বারা গুণ করে এটাকে হচ্ছে মিটারে নিয়ে আসবো। যেহেতু ষষ্ঠ অবম বলছে এন বা এম এর মান কত 6, আর অপবর্তন কোণ এখানে বের করব। আমরা এখানে তোমার হচ্ছে সাইন থিটা মান বের করার চেষ্টা করব। সাইন থিটার মান যদি দেখি যদি 1 থেকে বড় আসে তাহলে হবে, অথবা ডিগ্রি বের করব। ডিগ্রি মান যদি 90 ডিগ্রি থেকে ছোট হয় তাহলে অপবর্তন সম্ভব, আর 90 ডিগ্রি থেকে ছোট না হলে অপবর্তন সম্ভব নয়। তুমি পুরোটা নাম করে তুমি শুধু এই অংশটুকু বসায় দিবা, তারপরে হচ্ছে মানটা দেখব যে -1 থেকে +1 মধ্যে সীমাবদ্ধ কিনা। যদি হয় তাহলে অপবর্তন সম্ভব হবে। মনে রাখবা ব্যতিচারের ক্ষেত্রে কেন্দ্রীয় চরম থেকে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব xn = ফর্মুলা হচ্ছে এইটা, আর কেন্দ্রীয় চরম থেকে এমতম বা এনতম অবমের দূরত্বের সূত্র হচ্ছে এইটা। অনেক জায়গায় প্লাস ব্যবহার করে, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি মাইনাসটা ব্যবহার করা বেটার। তো
তো এখানে এটা হচ্ছে চরম বা উজ্জ্বল বা আলোর জন্য, আর এটা হচ্ছে অবম অন্ধকার বা অনুজ্জ্বলের জন্য। এই দুটো ফর্মুলা আমাদের লাগবে। কুমিল্লা বোর্ড 2024 ব্যতিচার পরীক্ষা করার সময় ছাত্ররা দুইটা সুসংগত উৎস ব্যবহার করলো। উৎস থেকে নির্গত তরঙ্গ দৈর্ঘ্যের মান ল্যামডার মান বলে দিচ্ছে, অ্যাংস্ট্রমে আছে, অবশ্যই মিটার নিয়ে যেতে হবে। উৎস থেকে পর্দার দূরত্ব ডি, বড় ডি, আর ডোরা প্রস্থ বিটা বা ডেল্টা এক্স, এক এক বইতে এক এক রকম লিখছে। তাহলে এরকম দুইটা সুসংগত উৎস আছে, একটা উৎস, এটা দ্বিতীয় উৎস, এখানে একটা পর্দা আছে, যে তরঙ্গ ফেলা হয়েছে সেই তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দেওয়া আছে, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, আর এখানে কি বলছে আমার এখানে হচ্ছে চির থেকে পর্দার দূরত্ব, এটা হচ্ছে চির আর এটা হচ্ছে পর্দা। চির থেকে পর্দার দূরত্ব দেওয়া আছে বড় ডি, আর ডোরা প্রস্থ দেওয়া আছে 5 মিলিমিটার। ডোরা প্রস্থ দেওয়া আছে 5 মিলিমিটার। তো প্রথম প্রশ্ন জিজ্ঞেস করছে নির্গত ফোটনের শক্তি কত, এটা কিন্তু অধ্যায় 8-এর প্রশ্ন। ল্যামডার মানকে অবশ্যই 10⁻⁻10 দিয়ে গুণ করলে মিটারে চলে আসবে। প্ল্যাঙ্কের ধ্রুবক বসাবো, আলোর বেগ বসাবো, ল্যামডা বসালেই ফোটনের শক্তি পেয়ে যাব আমরা। তো পরের প্রশ্ন বলছে পর্দার কেন্দ্র থেকে এতটুকু দূরে কোন ধরনের ডোরা সৃষ্টি হবে গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তাহলে দেখো এটা হচ্ছে চির দিয়ে, এটা এখানে হচ্ছে পর্দা, এখানে কেন্দ্রীয় চরম থেকে এতটুকু দূরত্ব, এটাকে আমরা বলি এক্সএন বা অনেক সময় বলি এক্স, বা অনেকে বলে জেডএন, একটা বললেই হলো এক্সএন, এক্স বা জেডএন। এইটা হচ্ছে কেন্দ্রীয় চরম থেকে এতটুকু দূরে যেই জায়গায় হয় সেই জায়গায় কোন ধরনের ডোরা সৃষ্টি হবে, আলো না অন্ধকার, চরম না অবম, উজ্জ্বল না অনুজ্জ্বল, এই জায়গাটা তৈরি হবে। তাহলে সেই এক্সএনের মান, কেন্দ্রীয় চরম থেকে এক্সএনের মান এখানে প্রশ্নে বলে দিছে। তো এখানে আমরা দুইটা চিরের যে মধ্যবর্তী দূরত্ব, এই যে এই জায়গাটুকু, এইটা এ বা ডি, এই ছোট ডি, এইটা কিন্তু আমরা জানি না, কিন্তু আমরা ডোরা প্রস্থ জানি। তাহলে ডোরা প্রস্থ যদি আমি জানি, এখানে মিলিমিটার আছে, 10⁻³ দ্বারা গুণ করলে মিটারে চলে আসবে। তাহলে ডোরা প্রস্থ আমি জানি, আমি হচ্ছে সব কিছু জানি, আমি জানি না হচ্ছে কি এর মান জানি না। তাহলে এর মান বের করবো, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করবো। তাহলে ডোরা প্রস্থ বসায় দিব, ল্যামডার মান তো আমি অলরেডি জানি, ল্যামডার মান বসায় দিব, ডি এর মান বসায় দিব, সবগুলো বসায় দিলে আমি এখানে পেয়ে যাবো চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। কেন চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এ বা ছোট ডি বের করতেছি, তার কারণ হচ্ছে আমাকে বলছে যে কী ধরনের ডোরা সৃষ্টি হবে। তাহলে চরম, উজ্জ্বল বা গঠনমূলক হইতে পারে, অন্ধকার, অবম, অনুজ্জ্বল বা ধ্বংসাত্মক হইতে পারে। যদি চরম হয় সূত্র হচ্ছে এক্সএন এন ল্যামডা ডি বাই এ, আর যদি অবম হয় তাহলে এক্সএন 2n-1 ল্যামডা ডি বাই 2a এখানে দেওয়া আছে। সুন্দর মতন আমি এখানে এনের মানটা বের করব, এই জায়গায় আমরা এনের মান বের করব। এক্সএনের মান অলরেডি আমি জানি, এক্সএনের মান প্রশ্ন থেকে এখানে বসাই দেবো। মিলিমিটারে আসতে অবশ্যই মিটারে নিয়ে যাব, 10⁻³ দ্বারা গুণ করে। তাহলে এক্সএনের মান আমি জানি, ল্যামডার মান আমি অলরেডি জানি, এই যে ল্যামডার মান আমি অলরেডি জানি, ডি এর মানও জানি, আর এর মান এখানে বের করছি, এই মানটা এখানে বসাই দেব। বসায় দেওয়ার পর এখানে এনের মান বের করব, এখানেও এনের মান বের করব। আমরা জানি এনের মান যত হবে, যদি দেখো উজ্জ্বলের ক্ষেত্রে দেখো এনের কোনো পূর্ণ সংখ্যার মান আসে নাই, তার মানে এখানে কোনো উজ্জ্বল ডোরা সৃষ্টি হবে না। আর অন্ধকার ববমের ক্ষেত্রে দেখো তো একটা এক পূর্ণ সংখ্যার মান আসছে, তার মানে এখানে তোমার হচ্ছে এনের সামথিং কিছু একটা মান পাওয়া গেছে, তার মানে এখানে এনের মান 1 আসছে, মানে এখানে হচ্ছে অবম বা অন্ধকার ডোরার সৃষ্টি হবে। যশোর বোর্ড 2024 একটা সমতল অববর্তন গ্রেটিং দ্বারা অববর্তন কিন্তু আমরা পড়লাম। সেখানে চির এবং দাগের প্রস্থ, চিরের প্রস্থকে বলি আমরা এ, আর দাগের প্রস্থকে বলি আমরা বি, এগুলোর মান দেওয়া আছে। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান দেওয়া আছে, অ্যাংস্ট্রমে মিটারে নিয়ে যেতে হবে। এখানে প্রথম প্রশ্ন জিজ্ঞেস করছে একক দৈর্ঘ্যে চিরের সংখ্যা কত। একক দৈর্ঘ্যে চিরের সংখ্যার সূত্র হচ্ছে n=1/d। ডি এর মান তো জানি না, কিন্তু এর মান জানি, বি এর মান জানি, দুটো যোগ করে উল্টে দিলে পেয়ে যাব আমরা একক দৈর্ঘ্যে চিরের সংখ্যা। এর মান মিটারে দেওয়া আছে, বি এর মান মিটারে দেওয়া আছে, এই দুটাকে যোগ করে যদি আমি উল্টে দিই তাহলে হচ্ছে তোমার গ্রেটিং ধ্রুবক পেয়ে যাবো এটা ডিকে উল্টে দিলে আমরা পেয়ে যাবো হচ্ছে একক চিরে দাগ সংখ্যা বা চিরের সংখ্যা বা দাগ সংখ্যা, একক দৈর্ঘ্যে চিরের সংখ্যা বা দাগ সংখ্যা, এটার মান পেয়ে যাবো। একক হবে পার মিটার একক, অবশ্যই খেয়াল রাখবে। ঘ নম্বর প্রশ্ন জিজ্ঞেস করছে গ্রেটিং থেকে পঞ্চম ক্রমের, তাহলে এনের মান হচ্ছে 5, উজ্জ্বল ডোরা বা পট্টি পাওয়া যাবে কিনা। এবার যেহেতু বলছে পঞ্চম ক্রমের, তাহলে এনের মান পঞ্চম, আর উজ্জ্বল পট্টির জন্য বা উজ্জ্বল ডোরার জন্য সূত্র আমরা জানি d sin θ = n ল্যামডা। বলছে পাওয়া যাবে কিনা, এই ধরনের হলে আমরা সাইন থিটার মানটা বের করি। ডি এর মান অলরেডি আমি জানি, বসায় দিব, ল্যামডার মান আমি জানি, আর এনের মান বলছে পঞ্চম, বসায় দিব, এখানে সাইন থিটার মান বের করব। সাইন থিটার মানটা দেখবা যদি 1-এর থেকে বড় হয় তাহলে ওই জায়গায় পঞ্চম ক্রমের উজ্জ্বল পট্টি তৈরি হবে না, আমাদের অ্যান্সার আসবে 1.1। আমরা জানি সাইনের মান 1 থেকে বড় হয় না, 1 থেকে ছোট হবে, -1 থেকে বড় হবে। তো এখানে যেহেতু 1-এর থেকে বেশি আসছে, তার মানে এখানে উজ্জ্বল পট্টি পাওয়া যাবে না।
এর মান জানি, বি এর মান জানি, ডি বের করব। এবার আমরা জানি ডি সাইন থিটা ইকুয়ালস টু এন ল্যামডা, কারণ উজ্জ্বল পট্টির সূত্র এইটা, অনুজ্জ্বল হইলে অন্যটা সূত্র হইতো বা অবম হইলে অন্য সূত্র হইতো। এখান থেকে সাইন থিটার মান বের করলাম। সাইন থিটার মান কত আসলো 1.1। সাইনের মান 1 থেকে বড় হতে পারে না, তার মানে এটা গ্রহণযোগ্য না, তার মানে পঞ্চম উজ্জ্বল ডোরার এখানে পাওয়া যাবে না। পরবর্তী অঙ্কে আমাদের যে সূত্রগুলো লাগবে একটু দেখে আসি। অলরেডি আমরা জানি দ্বিচির বা ব্যতিচারের ক্ষেত্রে কেন্দ্রীয় চরম থেকে এনতম উজ্জ্বল ডোরার সূত্র হচ্ছে এক্সএন এন ল্যামডা ডি বাই এ, আর অবম বা অন্ধকার বা অনুজ্জ্বলের জন্য সূত্র হচ্ছে এইটা মাইনাস। তাহলে এটা হচ্ছে দ্বিচির বা ব্যতিচারের জন্য দুইটা সূত্র, চরম আর অবমের। আর একটা চির দ্বারা প্রবর্তনের ক্ষেত্রে তোমার হচ্ছে অবমের সূত্র হচ্ছে এন সাইন থিটা এ সাইন থিটা এন ল্যামডা, আর এখানে হচ্ছে এ সাইন থিটা 2n + 1 ল্যামডা বাই 2। এটা হচ্ছে একক চিরের জন্য, গ্রেটিং দ্বারা কিন্তু একটু আগে দেখে আসছিলাম আমরা দুইটা, আর আমরা এখন দেখব একক চিরের জন্য দুইটা সূত্র, অবমের সূত্র আর এটা হচ্ছে কি চরমের সূত্র। এই চারটা সূত্র আমাদের একটু ভালো করে বুঝে কাজে লাগাতে হবে। দিনাজপুর বোর্ড 2024 ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় চিরের মধ্যবর্তী দূরত্ব এ বা ডি মিলিমিটারে আছে, মিটারে নিয়ে যাব। চির থেকে পর্দার দূরত্ব বড় ডি দেওয়া আছে, আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা আছে, অবশ্যই অ্যাংস্ট্রম থেকে মিটারে নিয়ে যাব। উজ্জ্বল বিন্দুর উভয় পাশে এত মিটার জুড়ে বিস্তৃত আলোর বিস্তৃতি পাওয়া গেল। তার মানে পর্দার মধ্যে উজ্জ্বল ডোরার এতটুকু পর্যন্ত বিস্তৃতিতে কতটুকু পাওয়া গেল, বিস্তৃতিতে উজ্জ্বল বিন্দুর উভয় পাশে এত মিলিমিটার পর্যন্ত বিস্তৃতি আলোর বিস্তৃতি পাওয়া গেল। আর চিরের প্রস্থ দেওয়া আছে, তার মানে চিরের প্রস্থ মানে একটা চির হলে অপবর্তন হয়, অপবর্তনের এই সূত্র এ অথবা ডি এর মান দেওয়া আছে। প্রথম প্রশ্ন জিজ্ঞেস করছে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু থেকে যে কোনো এক পাশে সর্বোচ্চ কতগুলো উজ্জ্বল বিন্দু পাওয়া গেল বা পাওয়া যাবে। যেহেতু উজ্জ্বলের কথা বলছে, তাহলে একটু আগে যে দেখে আসছিলাম ব্যতিচার বা দ্বিচির উজ্জ্বলের সূত্র, সেটা ব্যবহার করব। এখানে কত ক্রমমানি এন এর মান জানতে চাইছে, এন এর মান জানতে চেয়েছে। আর এখানে এক্সএন এর মান প্রশ্নে বলে দিছে, এটা মিলিমিটার আছে, অবশ্যই মিটারে নিয়ে যেতে হবে। আর এখানে ডি এর মান বলে দিচ্ছে, আর এখানে এ এর মান বলে দিচ্ছে, এটা এ। ব্যতিচারের যেহেতু বলছে এটা ইউজ করবো, এটা ইউজ করবো না কিন্তু। আর ল্যামডার মান যেটা আছে এটা বসাই দিব, বসাই দিলে আমরা এন এর মান পেয়ে যাব। চির থেকে পর্দার দূরত্ব ডি জানি, চিরের মধ্যবর্তী দূরত্ব এ বা ছোট ডি জানি, এক্সএন এর মান জানি, আলো তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান জানি। যেহেতু উজ্জ্বলের সূত্র ব্যবহার করবো, এখান থেকে এন এর মান বের করবো। এন এর মান কত আসলো 4। তাহলে এক পাশে সর্বোচ্চ 8টি উজ্জ্বল ডোরার সৃষ্টি হবে। ঘ নম্বর বলছে যে দ্বিচিরের পরিবর্তে একক চির, তার মানে দ্বিচির হইলে হবে ব্যতিচার আর একক চির হইলে অপবর্তন হবে। বলছে পঞ্চম ক্রম, তার মানে এন এর মান 5, চরমের ক্ষেত্রে কৌণিক সরণ একই হবে কিনা। তার মানে 5 নম্বর উজ্জ্বলের ক্ষেত্রে বা চরমের ক্ষেত্রে দ্বিচির এর ঘটনা নিব একটা ঘটনা, আর একক চির হইলে আরেকটা ঘটনা। এটার একটা ধরো থিটা বের হবে, এটার একটা থিটা বের হবে। এই কৌণিক সরণ থিটা দুইটা সমান কিনা বা একই হবে কিনা সেটা জানতে চেয়েছে। এবার দেখো দ্বিচিরের জন্য আমরা এই পাশে করব, আর একক চিরের জন্য এই জায়গায় করব। দ্বিচিরের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে কি চরম, তাহলে দ্বিচিরের চরমের সূত্র জানি, আবার একক চিরের চরমের সূত্র আমরা কিন্তু জানি। তাহলে চরম বা উজ্জ্বলের সূত্র দ্বিচিরের জন্য লিখলাম আর একক চিরের জন্য লিখলাম। এখানে হচ্ছে এক্সএন এর মান বের করব, করে এক্সএন এর মান যদি এখানে বসাই দিব, ট্যান থিটা সমান এক্সএন বাই ডি, এখান থেকে থিটার মান বের হবে। আর এখানে হচ্ছে আমরা চিরের প্রস্থ এইটা ইউজ করবো, এই যে এইটা ইউজ করবো, এইটা ইউজ করবো। এখানে এ অথবা ডি সাইন থিটা, আর হচ্ছে এন এর মান কত বসাবো 5 বসাবো, আর ল্যামডা বাই 2, ল্যামডার মান তো দেওয়াই আছে, হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এই যেখানে দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্যটাই ব্যবহার করব। এখানে একটা থিটার মান বের হবে। দুইটা থিটার মান যদি সেম আসে বলবো সেম, আর যদি সেম না আসে বলবো সেম না। দ্বিচিরের ক্ষেত্রে ব্যতিচার ঘটবে, এখান থেকে আমরা এক্সএন এর মান বের করব। যেহেতু পঞ্চম ক্রমের উজ্জ্বল ডোরা এন এর মান বসবে, ল্যামডার মান প্রশ্নে দেওয়া ছিল অ্যাংস্ট্রমে, মিটারে নিয়ে যাবো অবশ্যই। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে বড় ডি, আর চিরের মধ্যবর্তী চিরপর্দার দূরত্ব দেওয়া আছে বড় ডি, আর চিরের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে ছোট এ। সুন্দর মতো এগুলো বসা দিলে এক্সএন এর মান বের হয়ে আসবে। এক্সএন কি, যেটা হচ্ছে এক্সএন আর ডি, তাহলে এক্সএন আর ডি যদি হয়, এক্সএন আর ডি যদি হয়, এখানে কি হবে থিটা, তো এই থিটার মানটা বের করতে হবে। কী করবো আমরা, এক্সএন এর মান পেলামই মাত্র, ডি এর মান জানি, থিটার মান বের করে ফেললাম। তাহলে প্রথম ক্ষেত্রে পঞ্চক্রমের চরমের কৌণিক সরণ ব্যতিচারের ক্ষেত্রে হবে থিটার মান হচ্ছে এত ডিগ্রি। এবার দ্বিচিরের বদলে একক চির নিয়ে আসলাম, আর দ্বিচিরের বদলে যদি একক চির নিয়ে আসি তাহলে হবে আলোর অপবর্তন। তাহলে এ সাইন থিটা 2n ল্যামডা 2n + 1 ল্যামডা বাই 2। এখানে কিন্তু এ চিরের প্রস্থ ইউজ করব, যেটা হচ্ছে শেষে দেওয়া আছে, প্রশ্নের শেষে দেওয়া আছে যেটা, সেই অংশটা ইউজ করব। এখান থেকে এই সূত্র কেন ইউজ করলাম, কারণ হচ্ছে একক চিরের ক্ষেত্রে উজ্জ্বল বা চরমের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এটা। এন এর মান কিন্তু এখানে 5 বসাবো, প্লাস চিহ্ন দিয়ে বসাবো, থিটার মান বের হবে। থিটা 1 এবং থিটা 2 দুইটা কিন্তু সেম আসে নাই, তার মানে দ্বিচির এবং দ্বিচিরের পরিবর্তে একক চির ইউজ করলে কৌণিক সরণ একই হবে না।
বরিশাল বোর্ড 2024। এখানে বলছে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ছোট এ বা ছোট ডি দেওয়া আছে, চির থেকে পর্দার দূরত্ব বড় ডি 1 মিটার দেওয়া আছে, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে, এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে 12তম উজ্জ্বল ডোরা, তাহলে এই জায়গায় ধরো 12তম উজ্জ্বল ডোরা, তাহলে এনের মান হচ্ছে 12, আর এই দূরত্বটুকু হচ্ছে কি xn, উজ্জ্বল ডোরার দূরত্ব কেন্দ্রীয় চরম থেকে এই 12তম উজ্জ্বল ডোরার দূরত্ব xn দেওয়া আছে, আর 12তম উজ্জ্বল ডোরা বলছে এনের মান 12 দেওয়া আছে। তো এই এক্সপেরিমেন্টটা প্রথমে বাতাসে করছে, তারপর এটাকে কোথায় নিয়ে গেছে, পানিতে নিয়ে গেছে, পানির প্রতিসরণাঙ্কের মান দিয়ে দিছে, পানির প্রতিসরণাঙ্কের মান কত, 4/3। প্রথম প্রশ্ন জিজ্ঞেস করছে যে বায়ুতে ব্যবহৃত আলো তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা কত, তাহলে যেহেতু কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা বলছে এবং ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা বলছে, তাহলে উজ্জ্বল বা চরমের জন্য দ্বিচির পরীক্ষা সূত্র কত, xn n ল্যামডা d/a, এনের মান কত বসাবো, 12, ল্যামডার মান আমাকে বের করতে বলছে, আর xn এর মান প্রশ্ন বলে দিছে মিলিমিটার আছে, অবশ্যই মিটারে নিয়ে যাব, এর মান প্রশ্ন বলে দিছে, আর ডি এর মানও প্রশ্নে বলে দিছে, তাহলে এখান থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বের করে ফেলতে পারবো। কেন্দ্রীয় চরম থেকে এনতম উজ্জ্বল ডোরার সূত্র হচ্ছে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা বা ব্যতিচারের জন্য xn n ল্যামডা d/a, চির থেকে পর্দার দূরত্ব দেওয়া আছে 1 মিটার, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এ দেওয়া আছে মিলিমিটার, অবশ্যই মিটারে নিয়ে যাব, 10⁻³ দ্বারা গুণ করে 12তম উজ্জ্বল ডোরা, তার মানে এন এর মান হচ্ছে 12, আর xn এর মান বলছে মিলিমিটার আছে, অবশ্যই মিটারে নিয়ে যাব। এখান থেকে আমরা এই সূত্রের মধ্যে ল্যামডার মান বের করব। তাহলে বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা আমার কাছে জানতে চেয়েছে। পরে ঘ নম্বর প্রশ্ন বলছে পানিতে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে এত মিটার দূরে উজ্জ্বল ডোরার সংখ্যা পরিবর্তন হবে কিনা। এখানে তো 9.3 মিলিমিটার দূরে 12টা উজ্জ্বল ডোরার সৃষ্টি হয়। এই সেম এক্সপেরিমেন্টটা আমি যদি পানিতে নিয়ে যাই, তাহলে এই 9.3 মিলিমিটারের জন্য উজ্জ্বল ডোরার সংখ্যা 12ই থাকবে, না 12 থেকে চেঞ্জ হয়ে অন্য কিছু হবে, 12 থেকে চেঞ্জ হয়ে অন্য কিছু হবে কিনা সেটাই জানতে চাইছে। তো প্রথমে আমরা এখানে যেহেতু বাতাসের তরঙ্গ দৈর্ঘ্য জানি যেখানে, আর হচ্ছে প্রতিসরণাঙ্ক প্রশ্নে বলে দিছে, তাহলে বাতাসের তরঙ্গ দৈর্ঘ্যটাকে প্রতিসরণাঙ্ক দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব পানিতে তরঙ্গ দৈর্ঘ্য, কারণ এক্সপেরিমেন্টটা পানিতে হবে। এবার xn এর মান জানি মিলিমিটার আছে, অবশ্যই মিটারে নিয়ে যাব, ল্যামডার মান তো আমরা বের করলাম, পানিতে ল্যামডার মান কত, আর ডি এর মান আগে যেটা ছিল এটা যা ছিল তাই থাকবে, ডি আগে যা ইউজ করছি এবং এই বড় ডি ছোট ডি যা ইউজ করা হয়েছে সেগুলো সেম থাকবে। তারপর এখান থেকে এন এর মান বের করব, এন এর মান আগে ছিল 12টা, আর এখন দেখব এন এর মান কত আসে, এখানে এন এর মান কত আসে, ধরো এখানে যদি 16টা আসে তাহলে আমরা বলবো উজ্জ্বল ডোরার সংখ্যা পরিবর্তন হবে। তাহলে এখানে বাতাসের তরঙ্গ দৈর্ঘ্যকে পানির প্রতিসরণাঙ্ক দিয়ে ভাগ করলাম, 4/3 উল্টে গেলে হয়ে যাবে 3/4, তাহলে পানিতে তরঙ্গ দৈর্ঘ্য বেরিয়ে আসলো। এবার নতুন তরঙ্গ দৈর্ঘ্যের এগেইনস্টে আমরা নতুন করে এন এর মান বের করবো। xn এর মান তো আমরা জানি 9.3 মিলিমিটার আছে, অবশ্যই মিটারে নিয়ে যাব, এর মান আর ডি এর মান আগে যা ছিল তাই থাকবে, এখান থেকে এন এর মান আসলো, এন এর মান কত আসলো 12, তার মানে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার সংখ্যা এত মিটার দূরে, ডোরার সংখ্যা সেম থাকবে না, পরিবর্তন হয়ে যাবে, 4টা বেড়ে যাবে। সিলেট বোর্ড 2024, এখানে দুইটা চির আছে, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, আর এখানে xn p, এটা হচ্ছে কেন্দ্রীয় চরম, আর হচ্ছে এই জায়গায় p দেওয়া আছে, এতটুকু হচ্ছে xn। পরীক্ষায় দ্বিচিরের মধ্যবর্তী দূরত্ব 2a, খেয়াল করো দ্বিচিরের মধ্যবর্তী দূরত্ব আমরা a বা d ধরতাম, এখানে ওরাই বলে দিচ্ছে 2a ধরতে, তাহলে এর বদলে 2a ধরবো, এ ধরবো না, কিন্তু এ ধরবো না, ডিও ধরবো না, 2a ধরতে হবে, তাহলে 2a ধরলাম, তাহলে 2a এর মান বলে দিচ্ছে চির থেকে পর্দার দূরত্ব, এটাকে বলতেছি আমরা d, বড় ডি, সেটা আমরা পেয়ে গেলাম। এবার বলছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে ও থেকে দ্বিতীয় উজ্জ্বল পি বিন্দু দূরত্ব দেওয়া আছে, তার মানে এখান থেকে এতটুকু, এখানে উজ্জ্বল বিন্দু তৈরি হয়, কি বিন্দু তৈরি হয়, দ্বিতীয় উজ্জ্বল তৈরি হয়, তাহলে এর মান কত 2, দ্বিতীয় উজ্জ্বল তৈরি হয়, পি বিন্দুতে দূরত্ব দেওয়া আছে xn, তার মানে এতটুকু দূরত্ব xn দেওয়া আছে, অনেক ইনফরমেশন দেওয়া আছে। তো এখানে প্রথমে প্রশ্ন জিজ্ঞেস করছে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান কত। ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান বের করার জন্য আমরা কিন্তু xn এর মান জানি, বসায় দিব, দ্বিতীয় উজ্জ্বল ডোরা, এই সূত্রই কেন ইউজ করলাম, যেহেতু দ্বিচির পরীক্ষা এবং উজ্জ্বল কথা বলছে তাই উজ্জ্বল বা চরমের সূত্র ইউজ করবে। xn এর মান বসায় দিব, এন এর মান হচ্ছে দ্বিতীয় উজ্জ্বল ডোরা, এন এর মান 2 বসাবো, আর এখানে ডি এর মান প্রশ্নে দেওয়া আছে যেটা সেটাই ব্যবহার করব। আর খেয়াল করে এখানে 2a, এই পুরোটা এর মান কিন্তু না, 2a এর মান যেটা দেওয়া আছে সেটা মিলিমিটার আছে, অবশ্যই মিটারে নিয়ে গিয়ে বসাই দিব, সেখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা চলে আসবে আমার। সিলেট বোর্ড 24-এর এরপরে হচ্ছে ঘ নম্বর প্রশ্নটা কি বলছে, উদ্দীপকে ব্যবহৃত আলোর পরিবর্তন না করলে, তাহলে ল্যামডার মান যদি চেঞ্জ না করি দুইটা ক্ষেত্রেই ল্যামডার মান সেম থাকবে। ডোরা প্রস্থ দ্বিগুণ করতে হলে পর্দাকে কতটুকু সরাতে হবে বা কতটুকু সরাতে হবে, তাহলে ডি এর মানটা কতটুকু চেঞ্জ করতে হবে।
এখন আমরা আগেই জানি যে ডোরা প্রস্থ কত, আগের ডোরা প্রস্থ তাই আমরা জানি না। আগের ডোরা প্রস্থকে বিটা অথবা ডেল্টা এক্স দ্বারা প্রকাশ করা হয়। ডোরা প্রস্থ আগেরটার জন্য বের করব, বের করার পরে সেটাকে 2 দিয়ে গুণ করলে পাবো কি নতুন ডোরা প্রস্থ। তাহলে ডোরা প্রস্থ বের করার সূত্র কি, বিটা ইকুয়ালস টু ল্যামডা ডি বাই এ ছিল, ল্যামডা ডি বাই 2a ছিল, কিন্তু এখানে দেখো তো 2 এর মানই হচ্ছে এ, তাহলে আমরা 2 এর মানটা বসাই দিব। আর এটা ফর্মুলার 2, এখানে কিন্তু 2কে আবার 2 2 4 গুণ করার দরকার নেই, প্রশ্নের মধ্যে কিন্তু এখানে 2 এর মান বলেই দিচ্ছে, তাহলে এখানে আমরা 2 এর মানটা বসাবো। আর এটা হচ্ছে আমার ডোরা প্রস্থের 2, এখানে ল্যামডার মান যা ছিল বসাবো, ডি এর মান যা ছিল বসাবো, এখানে ডোরা প্রস্থ পেয়ে গেলাম কি, সেটা আগের ডোরা প্রস্থ। এবার আগের ডোরা প্রস্থ আমি জানি, এই আগের ডোরা প্রস্থকে এবার 2 দিয়ে গুণ করলে পাবো নতুন ডোরা প্রস্থ। নতুন ডোরা প্রস্থ জানি, এবার ল্যামডার মান সেম ছিল, আগেরটা যেটা ছিল ল্যামডার মান পরিবর্তন হয় না, ল্যামডার মান যা ছিল তাই থাকবে। আর 2 তো ফর্মুলার 2, আর 2 আগে যেটা ছিল সেটা ইউজ করব, এখান থেকে ডি এর মান বের করব। নতুন ডি বের করে আমরা বলে দিব যে কতটুকু তাকে পর্দাটাকে সরাতে হবে। পর্দাটাকে সরানোর দূরত্বটাকে বলতেছি আমরা ডি। এই যে 2টা চির আছে আর এখানে পর্দা আছে, এতটুকু দূরত্বকে বলতেছি আমরা কি ডি। এখন ডি এর মান নতুন করে বের করে বলতে হবে যে কতটুকু সরাতে হবে। চট্টগ্রাম বোর্ড 2024। কেন্দ্রীয় চরম বিন্দু ও থেকে চতুর্থ বিন্দু পি এর দূরত্ব দেওয়া আছে 6 মিলিমিটার। এটা হচ্ছে আলোর ব্যতিচার, এটা হচ্ছে আলোর ব্যতিচার বা ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা। দেখো 2টা চির আছে, চিরের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে এ 0.4 মিলিমিটার। মিলিমিটারকে মিটারে নিয়ে যাবার 10⁻³ দ্বারা গুণ করলে মিটারে চলে আসবে। আর চির থেকে, এটা হচ্ছে চির থেকে পর্দা, এই চির থেকে পর্দার দূরত্বকে বলে ডি হচ্ছে 1 মিটার। আর কেন্দ্রীয় চরম বিন্দু হচ্ছে এ থেকে পি বিন্দুর দূরত্ব, চতুর্থ বিন্দুর পি এর দূরত্ব বলছে 6 মিলিমিটার, 10⁻³ দ্বারা গুণ করলে চলে আসবে মিটারে। এই ও থেকে পি এর দূরত্ব, তার মানে এক্সএন এর মান বলে দিচ্ছে কত, 6 মিলিমিটার। মিলিমিটারকে অবশ্যই মিটারে নিয়ে যাব। গ নম্বর প্রশ্নে বলেছে উদ্দীপকে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত। তাহলে এক্সএন ইকুয়ালস টু এন ল্যামডা ডি বাই এ। এই সূত্রই কেন, কারণ আমরা জানি ব্যতিচারের সূত্র হচ্ছে, যদি চরম বিন্দু হয়, ব্যতিচারের ক্ষেত্রে চরম বিন্দু হয় তাহলে সূত্র হচ্ছে এটা। তাহলে ব্যতিচারের চরম এবং অবমের দুটা সূত্র ছিল, যেহেতু চরম বলছে তাহলে চরমের সূত্র ইউজ করব। এনের মান কত, যেহেতু বলছে চতুর্থ বিন্দু, তাহলে এনের মান কত 4। ল্যামডার মান জানি না, ল্যামডার মান বের করতে হবে। ডি এর মান হচ্ছে 1 আর এর মান আমরা অলরেডি জানি, আর এক্স এর মান আমরা জানি, অবশ্যই এগুলো মিটারে বসাতে হবে। সেখান থেকে আমরা ল্যামডার মান বের হয়ে আসবে আমাদের। গ নম্বর প্রশ্ন বলেছে চিরদ্বয় হতে পর্দার দূরত্ব অর্ধেক করা হলে, তার মানে চির থেকে এই যে পর্দা আছে এই দূরত্বটা অর্ধেক করা হলে, এখন আছে 1 মিটার, তাহলে নতুন পর্দার দূরত্ব হবে তার অর্ধেক, তাহলে কত আসবে, 1কে যদি ভাগ করি 0.5 মিটার। তাহলে চির থেকে পর্দার দূরত্ব যা আছে তার অর্ধেক যদি করা হয়, এই যে অর্ধেক করা হয়, তাহলে ডোরা ব্যবধান বর্তমান ডোরা প্রস্থের সমান হবে কি। তাহলে এই যে সিস্টেম আছে, এই সিস্টেমে কী বের করতে হবে, ডোরা প্রস্থ বের করতে হবে। এই সিস্টেমে ডোরা প্রস্থ বের করব, তারপর এই ডি এর মান অর্ধেক করে সেই অর্ধেকের এগেইনস্টে আমরা কি করব, ডোরা ব্যবধান বের করব। তাহলে আমি আবার বলি, এই সিস্টেমটা ইউজ করে আমরা ডোরা প্রস্থ বের করব। কেন, কারণ বলছে বর্তমান ডোরা প্রস্থ, তারপর ডি এর মান অর্ধেক করলে যেই নতুন ডি প্রাইম পাবো সেইটাকে ব্যবহার করে আমরা ডোরা ব্যবধান বের করব। প্রশ্নে জিজ্ঞেস করেছে যে এই যে আগের সিস্টেমের ডোরা প্রস্থ আর নতুন করে পর্দা যদি অর্ধেক দূরত্বে নিয়ে আসি, তাহলে ডোরা ব্যবধান সে দুইটা সমান হবে কিনা। তো ডোরা প্রস্থকে এক এক বইতে এক এক রকম প্রকাশ করছে। কেউ প্রকাশ করছে হচ্ছে ডেল্টা এক্স, কেউ বি, কেউ ডেল ওয়াই, বিভিন্নভাবে প্রকাশ করছে। তো দিন শেষে ডোরা প্রস্থের সূত্র একটাই, ল্যামডা ডি বাই 2a, আর ডোরা ব্যবধানের সূত্র হচ্ছে ল্যামডা ডি বাই এ। তাহলে দেখো ডোরা প্রস্থে কিন্তু 2 আছে আর ডোরা ব্যবধানে কিন্তু 2 নাই, শুধু এ। তাহলে প্রথমে আমাকে আগের সিস্টেমের জন্য ডোরা প্রস্থ বের করতে হবে। ডোরা প্রস্থ বের করব, ল্যামডার মান কোথায় জানি, এই যে এখানে বের করছি, এটা ব্যবহার করব। আর ডি এর মান কোনটা ইউজ করব, এই যে ডি এর মান কিন্তু তোমার 1 মিটার ছিল, সেই 1 মিটার এখানে ইউজ করব। আর এর মান কোনটা ইউজ করব, এর মান প্রশ্নের মধ্যে দেওয়া ছিল যেটা, সেটা ইউজ করব। অবশ্যই মিটারে কিন্তু নিয়ে যাবা, যদি নেই তাহলে আমরা এখান থেকে ডোরা প্রস্থের মান পেয়ে যাব। ল্যামডার মান জানি, ডি এর মান জানি, 2 হচ্ছে ফর্মুলার, আর এও জানি, করলে আমরা ডোরা প্রস্থ পেয়ে যাব। এবার বলছে পর্দার দূরত্ব অর্ধেক করতে, তাহলে পর্দার দূরত্ব আগে ছিল 1 মিটার, তার অর্ধেক করলে নতুন পর্দার দূরত্ব ডি প্রাইম পাবো। এখন বের করতে বলছে ডোরা ব্যবধান। ডোরা ব্যবধানের ক্ষেত্রে কি সূত্র, ল্যামডা আগেরটাই থাকবে, শুধু ডি প্রাইমের মানটা নতুন করে হবে, এর মানটা আগে যা ছিল তাই থাকবে। এখান থেকে আমরা ডোরা ব্যবধান পেয়ে যাব। দেখলাম ডোরা প্রস্থের মান যা আসছে ডোরা ব্যবধানের মানও তাই আসছে। বলছে সমান হবে কিনা, তুমি বলবা হ্যাঁ সমান হবে।
ময়মনসিংহ বোর্ড 2024 নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোক তরঙ্গ দৈর্ঘ্যটা কত বলে নাই, এটা এই প্রশ্নে জানতে চাইবে গ নম্বরে। নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো এত মিটার প্রস্থের একটা চির দিয়ে আলোকিত করে অপবর্তন সৃষ্টি করে। তাহলে একটা প্রস্থ দেওয়া আছে, তার মানে একক চিরের দ্বারা অপবর্তন হবে, একটা চির দ্বারা অপবর্তন হবে। তাহলে চিরের প্রস্থকে আমরা ছোট হাতের এ অথবা অনেক সময় ছোট হাতের ডি দিয়েও প্রকাশ করা হয়। আমরা এখানে এ দিয়ে প্রকাশ করলাম। মিলিমিটার আছে, এটাকে আবার 10⁻³ দ্বারা গুণ করবে। এখানে তো 10⁻³ আছে, আবারও 10⁻³ দ্বারা গুণ করলে চলে যাবে মিটারে। নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো এত প্রস্থের একটা চির দিয়ে অপবর্তন সৃষ্টি করলো, একক চির দ্বারা অপবর্তন, একক চির দ্বারা অপবর্তনের ফর্মুলা বসবে। ফলে কেন্দ্রীয় চরমের উভয় পাশে তৃতীয় ক্রমের, খেয়াল করে ভালো করে, উভয় পাশে, এক পাশে না কিন্তু উভয় পাশে তৃতীয় ক্রমের অবমগুলো, অবম বিন্দু কিন্তু চরম বিন্দু না, অবম বিন্দু, অবম বিন্দুগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব দেওয়া আছে। এখন দেখো, এটা হচ্ছে তোমার চির, এখান দিয়ে আলো প্রবেশ করছে, আর এটা হচ্ছে তোমার পর্দা, এটা চির আর এটা হচ্ছে পর্দা। এবার তুমি 3 নাম্বার, এটা হচ্ছে কেন্দ্রীয় চরম, এটা হচ্ছে 3 নাম্বার অবম, আর এটা হচ্ছে 3 নাম্বার অবম, উভয় পাশে বলছে। তাহলে এক পাশে বললে শুধু হয়তো থিটা, যেহেতু উভয় পাশে বলছে তাহলে উভয় পাশে বলছে, যে উভয় পাশে বলছে, উভয় পাশের কথা বলছে যেহেতু, তাহলে মধ্যবর্তী কোণ আসলে এখানে কি হবে, 2 থিটা। তাহলে উভয় পাশে 3 নাম্বার ক্রমের অবমগুলোর, অবমের সূত্র, 3 নম্বর অবমের মধ্যবর্তী কৌণিক দূরত্ব থিটা হবে না, কিন্তু ভালো করে খেয়াল করো, 2 থিটা। কেন 2 থিটা আমরা বুঝতে পারছি, এই যে এখানে থিটা, কিন্তু উভয় পাশে বলছে 2 থিটা। থিটার মান হচ্ছে 34 ডিগ্রি। 2 থিটার মান যদি 34 ডিগ্রি হয়, থিটার মান কত হবে, তার অর্ধেক। এবার লেন্স থেকে পর্দার দূরত্ব, তার মানে এই জায়গা থেকে এই পর্দার দূরত্ব বড় ডি, প্রশ্নের মধ্যে বলে দিচ্ছে কত মিটার, 150 সেন্টিমিটার। এটা 100 দিয়ে ভাগ করে অবশ্যই মিটারে নিয়ে আসতে হবে। তাহলে লেন্স থেকে পর্দার দূরত্ব এইটা বড় ডি এখানে প্রশ্ন বলে দিছে। গ নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বের করো। যেহেতু বলছে আমার অবমের মধ্যবর্তী কৌণিক দূরত্ব অবম, তাহলে অবমের সূত্র ফেলবো, এটা একক চির দ্বারা অপবর্তনের ক্ষেত্রে অবমের সূত্র। আর যদি বলতো চরম, তাহলে কি হইতো, এ সাইন থিটা 2n+1 λ/2। আর 3 নাম্বার বললে 3 নাম্বার বসাবো, এখানে 3 নাম্বার বলছে তাই এখানে 3 নাম্বার বসাবো। আমরা কিন্তু প্লাসের সূত্রটা ইউজ করব চরমে বলে, আর অবম যেহেতু বলছে তাহলে এই সূত্র এটা বসবে। তাহলে এখানে এই সূত্রটা ইউজ করবো আমরা। থিটার মান কই পাবো, এই যেখানে থিটার মান পাবো, এর মান কই পাবো, এখানে অবশ্যই মিটারে নিয়ে যাবা। আর এন কত, 3 নাম্বার, এখান থেকে ল্যামডার মান বের করে ফেলবো, ল্যামডার মান চলে আসবে মিটার এককে। ঘ নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের চিরে ল্যামডার মান এত তরঙ্গ দৈর্ঘ্যে আলো ফেললে, এখন কিন্তু আগের ল্যামডা ইউজ করা যাবে না, এখন নতুন ল্যামডা আমাকে বলেছে অ্যাংস্ট্রম এককে 10⁻⁻10 দ্বারা গুণ করলে মিটারে চলে যাবে। তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে কেন্দ্রীয় চরমের উভয় পাশে, কেন্দ্রীয় চরমের উভয় পাশে দ্বিতীয় ক্রমের অবম আর চরমের রৈখিক দূরত্বের পার্থক্য। অনেক কঠিন লাগবে, বাট একবারে সহজ এই অঙ্কটা, একবারে সহজ, একটু ঠান্ডা মাথায় বুঝলেই হয়ে যাবে। দেখো, এটা হচ্ছে তোমার কেন্দ্রীয় চরম, তাহলে কি বলছে প্রথমেই কেন্দ্রীয় চরম, তাহলে এই ও বিন্দুটা হচ্ছে আমার কেন্দ্রীয় চরম, এই জায়গাতে কেন্দ্রীয় চরম, উভয় পাশে দ্বিতীয় ক্রমের অবম আর চরমের রৈখিক দূরত্ব। তাহলে চিন্তা করো, এই বিন্দুতে আমার হইল দ্বিতীয় অবম, দ্বিতীয় অবম, আর বি বিন্দুতে হইল আমার দ্বিতীয় চরম, কি দ্বিতীয় চরম আমার বি বিন্দুতে। তো খেয়াল করে দেখো, এই জায়গার দূরত্বটাকে আমরা বলছি ও এ, আর এই জায়গার দূরত্বটাকে, এই দূরত্বটাকে বলবো আমরা ও বি। দ্বিতীয় ক্রমের অবম, এই দূরত্বটুকু মনে মনে ধরো, এটা হচ্ছে ধরো 5 মিটার। আর দ্বিতীয় ক্রমের চরমের রৈখিক দূরত্ব মনে মনে ধরো এই পুরাটার দূরত্ব কত মিটার, 8 মিটার। এখন যদি বলি এই দুটোর মধ্যে পার্থক্য কত, তাহলে তুমি কী লিখবা, 8 - 5 = 3 মিটার। তো এই জিনিসটাই তোমার কাছে জানতে চেয়েছে, দ্বিতীয় ক্রমের অবম আর চরমের রৈখিক দূরত্বের পার্থক্য। কেন্দ্রীয় চরম থেকে 2 নম্বরের দূরত্ব ধরো 5, আর কেন্দ্রীয় চরম থেকে 2 নম্বর চরমের দূরত্ব ধরো 8। তাহলে দুইটার মধ্যে রৈখিক দূরত্বের পার্থক্য কত আসবে, 8 - 5, এটা কিন্তু বোঝানোর জন্য বলছে। কত আসবে, 3 মিটার ধরো। এবার পরে বলছে 3 নম্বর ক্রমের অবম আর চরমের রৈখিক দূরত্বের পার্থক্য। তাহলে একইভাবে এই জায়গায় যেমন আমরা 2 নম্বর অবম ইউজ করছি, পরে আমরা এখানে 3 নম্বর অবম 3 নম্বর চরম ইউজ করব। তো এখন কেন্দ্রীয় চরম থেকে 3 নম্বর অবমের দূরত্ব আর এই দূরত্ব, এই দুটো থেকে বিয়োগ করলে এখানে একটা রৈখিক দূরত্বের পার্থক্য পাবো। এই রৈখিক দূরত্বের পার্থক্য আর এই রৈখিক দূরত্বের পার্থক্য দুইটা একই হবে কিনা তা জানতে চেয়েছে। এটা হচ্ছে সেই চির।
আর এটা হচ্ছে কেন্দ্রীয় চরম ও বিন্দু। চির থেকে পর্দার দূরত্ব ডি দেওয়া আছে। আমাকে বলছে দ্বিতীয় অবম দ্বিতীয় চরম, তৃতীয় অবম তৃতীয় চরম। তাহলে খেয়াল করো, প্রথমে দ্বিতীয় অবমের জন্য থিটা ধরলাম θ2, তাহলে এই ত্রিভুজ। এরপরে হচ্ছে ওবি যখন দ্বিতীয় চরম হবে তখন হচ্ছে θ2 প্রাইম, θ2 প্রাইম। 3 নম্বর অবমের জন্য হচ্ছে θ3, আর এটা হচ্ছে θ3 প্রাইম 3 নম্বরের চরমের জন্য। তাহলে এটা হচ্ছে θ2, এখানে যে কোণ উৎপন্ন করে সেই কোণটা, আর এটা হচ্ছে θ2 প্রাইম, এটা হচ্ছে θ3, আর এটা হচ্ছে θ3 প্রাইম। তোমাকে বলছে ও থেকে দ্বিতীয় অবম আর ও থেকে দ্বিতীয় চরম, এই দুইটার যে রৈখিক দূরত্বের পার্থক্য যা আসবে, ও থেকে কেন্দ্রীয় চরম থেকে 3 নম্বর অবম আর এখান থেকে 3 নম্বর চরমের রৈখিক দূরত্বের পার্থক্য সেম আসবে কিনা, তার মানে এই এবির মান আর সির মান সেম আসবে কিনা, এবির মান আর সির মান সেম আসবে কিনা। একটু প্রথমে বেসিক বুঝতে টাইম লাগবে, বাট অঙ্কটা অনেক সহজ। একটু ঠান্ডা মাথায় বুঝলে, একবার বুঝলে তোমরা পারবা। এই দূরত্বটুকু লাগবে, এই দূরত্বটুকু লাগবে। তাহলে আমার লাগবে কি ও এ ও বি, আর লাগবে ও সি ও ই। ও বি থেকে ও এ বাদ দিলে এবি পাবো, আবার ও সি থেকে ও ই থেকে ও সি বাদ দিলে এই সি পাবো। এই এবি এর মান আর সি এর মান সেম হবে কিনা এই প্রশ্ন জিজ্ঞেস করছে। এখানে খেয়াল করো θ2 হচ্ছে কিন্তু এই জায়গার এই কোণটা, আর θ2 প্রাইম হচ্ছে কিন্তু এই কোণটা, এই কোণটাকে বলি θ2 প্রাইম। এখন আমরা কি করব, এনের মান 2 ধরবো কেন, দ্বিতীয় ক্রমের। আর প্রথমে নিব অবম, তারপর নিব চরম। তাহলে অবমের জন্য সূত্র হচ্ছে কি একক চিরের দ্বারা অপবর্তনের ক্ষেত্রে সূত্র কিন্তু এইটা, আর চরমের ক্ষেত্রে সূত্র কিন্তু এইটা। এটা কিন্তু θ2, তার মানে যে দেখো এই যে হলুদ কালার দিয়ে দেখাইলাম, এই যে এটা θ2, আর এটা কিন্তু θ2 প্রাইম। θ2 প্রাইম মানে হচ্ছে কিন্তু এই কোণটা হচ্ছে θ2 প্রাইম। অবমের জন্য অবমের সূত্র ইউজ করব, চরমের জন্য চরমের সূত্র ইউজ করব। এনের মান এই জায়গায় 2 ইউজ করব, আর এর মান কিন্তু প্রশ্নে বলেই দিয়েছিল, এই যে এর মান অবশ্যই কিন্তু মিটার এককে নিয়ে যাবা। এর মান কিন্তু প্রশ্নের মধ্যে বলেই দিয়েছে, তাহলে এর মান আমি জানি। আর ল্যামডার মান কি জানি, এই যে এখানে ল্যামডার মান জানি, এই ল্যামডার মানটা এখানে বসাই দেবো, কিন্তু অ্যাংস্ট্রম এককে আছে অবশ্যই মিটারে নিয়ে যাব। তাহলে আমি এখান থেকে কি পাবো, n2 ইউজ করে θ2 আর θ2 প্রাইম ইউজ করব। দেখো তো θ2 নিলে θ2কে এই কোণটা না। এবার খেয়াল করো এই দূরত্বটুকু জানি 1.5 মিটার। কোথায় জানি, এই যে বলে দিছে চির থেকে পর্দার দূরত্ব 150, এটাকে 100 দিয়ে ভাগ করব, করলে আমরা মিটার এককে ডি এর মান পেয়ে যাব। তাহলে আমরা θ2 জানি, আবার θ2 প্রাইম জানি। তাহলে এই জায়গায় আবার আমরা ডি জানি। তাহলে খেয়াল করে দেখো তো এটা ভূমি, আর এই অংশটুকু কি লম্ব না, তাহলে tan θ সমান লম্ব বাই ভূমি। আবার এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণ জানি, আবার এই ভূমি জানি, তাহলে লম্ব ওবি জানি না। তাহলে একবার θ2 ইউজ করে tan θ বের করব, আবার θ2 ইউজ করে tan θ লিখব, আর ও এ বাই ডি আর ওবি বাই ডি, লম্ব বাই ভূমি θ2 এর ক্ষেত্রে, আবার θ2 প্রাইমের ক্ষেত্রে লম্ব বাই ভূমি। তাহলে দুইটা দিয়ে আমরা ও এ আর ওবির মান বের করে ফেলব। ও এর মান জানি, ওবির মান জানি, ও এর মান জানি, ও এর মান জানি, ওবির মান জানি। তাহলে ওবি থেকে ও এটা বাদ দিলে আমরা কি পেয়ে যাব, এবির মান। তাহলে এবির মান বের হয়ে আসবে আমার। প্রথম পার্ট শেষ। এবার সেমভাবে 3 নম্বর ক্রমের জন্য তাহলে সব সেম থাকবে। এখানে আমরা কি করব, এনের মান 3 বসাবো, এখানে এনের মান 3 বসাবো, এখানে এনের মান 3 বসাবো। তাহলে বের হয়ে আসবে θ3, আর এখানে বের হয়ে আসবে θ3 প্রাইম। তাহলে সেই বিন্দুটাকে ধরবো আমরা, এটা হচ্ছে এ বি আছে, সেই বিন্দুটাকে ধরলাম সি, আর পরের বিন্দুটাকে ধরলাম কি ই, সি আর ই ধরলাম। তাহলে এখানে আমার সিই আর হচ্ছে তোমার হচ্ছে ও সি আর ও ই বের হয়ে আসবে। তখন এই দুটো বিয়োগ করে আমরা ওই সিই এর মান পেয়ে যাব। সব সেম থাকবে, এনের ক্ষেত্রে 3 ইউজ করব। প্রথমে আমরা θ2 বের করলাম 11 ডিগ্রি, এটা কিন্তু অবমের জন্য। তারপর হচ্ছে θ2 প্রাইম ব্যবহার করব, পেয়ে গেলাম θ2 প্রাইমের মান। এবার হচ্ছে θ2 ইউজ করে ও এর মান বের করলাম, ও বের হইল। θ2 প্রাইম ইউজ করে ওবির মান বের করলাম, ওবি বের হইল। এবার এবি হচ্ছে কি, এবি হচ্ছে ওবি মাইনাস ও এ, রৈখিক দূরত্বের পার্থক্য বের হইল। সেমভাবে n = 3 ব্যবহার করব, 3 ব্যবহার করে θ3 মান বের করব। একইভাবে এর মান কিন্তু 3 ইউজ করব। আর এটা হচ্ছে θ3 প্রাইমের মান বের করব। বের করলাম,
এবার হচ্ছে আমরা ট্যান থিটা দিয়ে ওসির মান বের করব। এখানে হচ্ছে থিটা 3 ইউজ করব। আবার এখানে থিটা 3 প্রাইম বের করব ওই এর মান। ওই ও সি আর ওই বের হয়ে গেলে বিয়োগ করে দিব সি সমান সমান ওই মাইনাস ও সি। এখান থেকে সি এর মান পেয়ে গেলাম। তাহলে দেখলাম এ বির মান আর সি এর মান কিন্তু সেম আসে নাই। তার মানে রৈখিক দূরত্বের কণিক দূরত্ব সমান হলো উভয় পাশে দ্বিতীয় ক্রমের চরম ও অবমের রৈখিক দূরত্বের পার্থক্য এবং তৃতীয় ক্রমের চরম অবমের পার্থক্য সমান এখানে হবে না। এ বির মান তার মানে হচ্ছে এই এ বির মান রৈখিক দূরত্বের পার্থক্য আর সি এই রৈখিক দূরত্বের পার্থক্যের মান দুইটা সমান না। এটাই প্রমাণ করতে বলছে যে আমরা টেস্ট করে দেখলাম যে এই দুইটা সমান না।